নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন ইপিএফ সদস্য হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ইপিএফের পক্ষ থেকে তাদের সমস্ত সদস্যদের জন্য একগুচ্ছ আপডেট দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাডভান্স নিয়ে। অর্থাৎ অগ্রিম ইপিএফ থেকে যে টাকা তোলার যে নিয়ম ছিল সেই নিয়মের কিছু শিথিলতা দেওয়া হয়েছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইপিএফের টাকা পিএফ মেম্বাররা পাচ্ছেন না, তো সেই বিষয়ে একটি শিথিলতা দেওয়া হয়েছে, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে। তবে সেই সঙ্গে ইপিএফ থেকে টাকা তোলার সময় কি ভুল করলে বা ভুল তথ্য দিলে কি শাস্তি হতে পারে সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। 1952 সালের অ্যাক্ট অনুযায়ী 68 অফ 2 এর ধারাতে কি বলা হয়েছে এই শাস্তি সংক্রান্ত, সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করলো। এবং সেই সঙ্গে ইপিএফের পক্ষ থেকে পাসবুক লাইট চালু করা হয়েছে এবং সেখানে অ্যানেক্সার কেও ডাউনলোড করার সুবিধা দেওয়া হয়েছে। সেটাও কি করে হবে, সেটা কোথায় পাবেন সেটাও বলবো। এবং সেই সঙ্গে আপনারা জানেন ইপিএফের টাকা এটিএমের মাধ্যমে তোলার যে একটা সুবিধা দেওয়া হওয়ার কথা বলেছিল, সেটা কবে চালু হতে চলেছে সেই বিষয়ে কিন্তু মাননীয় মন্ত্রী বলেছেন। মোটামুটি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সঙ্গে আমরা এই বিষয়ে আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ পিএফের যে উত্তোলনের সীমা সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো মোটামুটি সব বিষয়গুলি এখানটায় আমরা আলোচনা করব। দেখুন, এখানটায় বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল 18 সেপ্টেম্বর। তো সেখানে এই যে পার্ট পেমেন্ট অফ পিএফ ফাইনাল সেটেলমেন্ট, বিষয়টা কি? বিষয়টা বলা হচ্ছে যে 19 সেপ্টেম্বরে শুক্রবার এক সার্কুলার ইপিএফ জানিয়েছে যে পূর্ববর্তী পিএফ অ্যাকাউন্ট স্থানান্তর না করার কারণে কাউকে পিএফের টাকা দেওয়া হচ্ছে না, চূড়ান্ত নিষ্পত্তি দেওয়া হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে অনেকের পূর্বের পিএফ অ্যাকাউন্ট আসেনি, ট্রান্সফার হয়নি, সেইখান থেকে অ্যামাউন্ট ট্রান্সফার হয়নি, তার কারণে ওনার যে পিএফের যে পুরো টাকা বা চূড়ান্ত নিষ্পত্তি সেটা কিন্তু দেয়া হচ্ছে না। সেটা নিয়ে কিন্তু কড়া নির্দেশিকা দিয়েছে ইপিএফও। সেখানে বলা হয়েছে এই বিষয়ে যে যদি নাও আসে কিন্তু কিছুটা হলেও কিন্তু পার্ট পিএফের টাকা অর্থাৎ কিছুটা অংশ পিএফ হোল্ডারকে দিতে হবে, যাতে তিনি আর্থিকভাবে সমস্যায় না পড়েন। এবং এই বিষয়ে অ্যাকাউন্টিং পদ্ধতির ম্যানুয়াল পার্ট 2 এর অনুচ্ছেদের 10-1-2 অনুযায়ী 11 অনুযায়ী তার অনুযায়ী স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে আংশিক পরিশোধের জন্য এই ধরনের প্রক্রিয়া অনুমতি দিতে হবে। এবং এখানে বলা হয়েছে তদনুসারে সমস্ত অফিস ক্যাডার দ্বারা পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা এই ধরনের দাবি যেন প্রত্যাখ্যান না করে, এবং সেই সঙ্গে ওই যে দাবিদার তার যে নতুন দাবি সেটাকেই যেন কাজ করে নিয়ে এগিয়ে যায়, বা সেটাতেই কিন্তু তার জন্য দাবিগুলো নিষ্পত্তি করা হয়। নতুন করে যেন ওনাকে বলা হয় যে ওনার আগে পিএফ ট্রান্সফার হয়ে আসুক, তারপরে ওনাকে পিএফে টাকা দেওয়া হবে। এবং ইপিএফও সেই সঙ্গে বলেছে আংশিক যে অর্থ প্রদান করা হচ্ছে, অর্থাৎ পার্ট যে একটা টাকা দেওয়া হচ্ছে, সেটা অর্থ প্রদানের রেজিস্টারে লিপিবদ্ধ করতে বলা হয়েছে এবং প্রতি মাসে সেটাকে পর্যালোচনা করতে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যখন অর্থ প্রদানের জন্য পরিমাণ উপলব্ধ হবে, অর্থাৎ সম্পূর্ণ যখন ওনার পিএফ ট্রান্সফার হয়ে আসবে, তখন আবার নতুন দাবির জন্য বলা যাবে না। অর্থাৎ উনি তো আগে দাবি করে গেছেন ওনার পিএফের টাকার জন্য, সুতরাং পুনরায় আবার বলা যাবে না যে যেহেতু আপনার আগের পিএফ ট্রান্সফার হয়ে এসছে আগে অন্য জায়গা থেকে অন্য জায়গায় সার্ভিস করতেন, সেটার জন্য আপনাকে আবার নতুন করে আর আবেদন করতে হবে না। এবং ইপিএফের তাদের সদস্যদের আর একটি নতুন সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে কি সদস্য পোর্টালে একটা পাসবুক লাইট বলে একটা নতুন সুবিধা দিয়েছে। এবং এখানটায় কী হচ্ছে, সদস্যরা পাসবুক পোর্টালে না গিয়েই তারা পাসবুক এই লাইটে সমস্ত ধরনের সুবিধা পাবে। পাসবুক সংক্রান্ত সমস্ত লেনদেনের সহজ এবং সুবিধাজনক ফরম্যাটে তারা তথ্যগুলি দেখতে পাবে এবং ব্যালেন্সের সম্পর্কেও সঠিক তথ্য পাবে। ওদের কিন্তু লেনদেনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও দেখা যাবে, বিশদ দৃশ্য সেখানে দেখতে পাবেন। সদস্যরা সদস্য পোর্টাল থেকে সরাসরি পিডিএফ আকারে অ্যানেক্সার কে ডাউনলোড করতে পারবেন। অ্যানেক্সার কেটা কি? অ্যানেক্সার কে হলো আপনার পূর্ববর্তী পিএফ অ্যাকাউন্ট থেকে, মানে পিএফ যে ছিল অফিস ছিল, সেখান থেকে নতুন অফিসে আপনার সেটেলমেন্টটা হয়েছে নাকি সেটা আপনি অনলাইনে দেখতে পাবেন এবং সেটা ডাউনলোডও করতে পারেন। সেই সার্টিফিকেটটা অ্যানেক্সার কে হচ্ছে এই কাজে লাগে যে আপনার ওখান থেকে এই টাকাটা ট্রান্সফার হয়ে এসছে নাকি, সেটা হচ্ছে সেই অ্যানেক্সারে। সেটাও কিন্তু এই সদস্য পোর্টালে গিয়ে, অর্থাৎ ইপিএফ মেম্বাররা তাদের সদস্য পোর্টালে গিয়ে দেখতে পারবেন। কর্মচারী ভবিষ্যনিধি সেই সঙ্গে গ্রাহকদের সতর্ক করে দিয়েছে যে ভুল কারণে যদি কেউ ভবিষ্যনিধির তহবিল থেকে টাকা তুলেন তাহলে ওনাকে কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে।
অবসর তহবিল সংস্থার সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। ইপিএফের পিএফ তহবিল তোলার একটা নিয়ম আছে, স্পষ্ট নিয়ম আছে। সাধারণত চাকরির শেষে, অর্থাৎ চাকরি থেকে অবসর নেওয়ার পরে অথবা 58 বছর বয়স পূর্ণ হওয়ার পরে আপনি পিএফের টাকা তুলতে পারবেন, সম্পূর্ণভাবে টাকা তুলতে পারবেন। এবং সেখানে আর একটি সুবিধা দেওয়া আছে, বাড়ি কেনা, বিবাহ, শিক্ষা, গুরুতর অসুস্থতার মতন কয়েকটি বিষয়ে আপনার কিন্তু টাকা তোলার পারমিশন দেওয়া হয়েছে। তবে সদস্যদের মনে রাখতে হবে, এই অগ্রিম তোলার জন্য যথাযথ নথিপত্র এবং ন্যায্যতা কারণটা আপনাকে দেখাতে হবে। যদি আপনি এই নিয়মগুলি লঙ্ঘন করেন বা উল্লিখিত কারণে পিএফ তহবিল ব্যবহার না করেন, তাহলে অর্থাৎ ধরুন টাকা তুললেন একটা কারণ দেখিয়ে, সেই কারণে আপনি টাকাটা খরচ না করে অন্য কোনো কারণে খরচ করছেন, তাহলে ইপিএফের সুদ, জরিমানা সহ কিন্তু আপনাকে ফেরত দিতে হবে এবং তার ক্ষমতা কিন্তু ইপিএফের আছে। অতএব পিএফের অগ্রিমের জন্য অনুরোধ করার সময় কিন্তু সঠিকভাবে বিবেচনা করে কিন্তু আবেদন করার কথা বলা হয়েছে। দেখুন এখানটা ওরা সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট করেছিল সেটাই আপনার সামনে তুলে ধরেছি, যে ইপিএফ অ্যাডভান্স ক্যান অনলি বি অ্যাপ্লাইড ফর পারপাস অফ ম্যারেজ, এডুকেশান, ইলনেস, হাউসিং এটসেট্রা আর কয়েকটি কারণ দিয়েছে। এবং 1952 সালের 68B অফ 2 এর বিধিতে কিন্তু এই বিষয়ে পরিষ্কার বলা হয়েছে যে যদি আপনি নিয়ম ভাঙেন কি হবে। তাহলে বলা হয়েছে যদি কোনো সদস্য এইভাবে নিয়ম ভাঙে তাকে তো টাকা ফেরত দিতে হবে সুদসহ জরিমানার জন্য। সেই সঙ্গে ওনাকে পরবর্তী 3 বছরের জন্য পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি দেওয়া হবে না। এছাড়া সুদসহ সম্পূর্ণ সুদের পরিশোধ না করা পর্যন্ত ওনারা নতুন আবেদনও নেওয়া হবে না। এবং সেই সঙ্গে এই কারণে বলা হচ্ছে যে ভুল কারণে পিএফ উত্তোলনের অর্থ হলো আপনার ভবিষ্যতে আর কোনো টাকার প্রয়োজন নেই। মানে এটাই ওরা বোঝাতে চাইছে যে আইনের দ্বারা, যে আপনি যদি ভুল কারণে টাকা তুলেছেন আপনার সঠিক কারণে আপনার টাকার কোনো প্রয়োজন নেই, যেটা বলেছে নিয়ম অনুযায়ী। নতুন উত্তোলনের সীমা 2025 জুন মাসে ইপিএফ নিষ্পত্তির সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। এবং এর ফলে কিন্তু সদস্যদের অনেকখানি সুবিধা হবে। এবং আপনারা জানেন এখন অনলাইনে ক্লেম করা যায়। ইপিএফ আরও একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে যে কী কী ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম 19 পিএফের টাকা, অর্থাৎ ইপিএফ সদস্যরা পিএফের টাকা সম্পূর্ণ তোলার ক্ষেত্রে চূড়ান্ত নিষ্পত্তির জন্য ফর্ম 19 ব্যবহার করতে পারবেন। ফর্ম 10 সি পেনশন প্রত্যাহারের জন্য সুবিধা, এবং ফর্ম 31 আংশিক প্রত্যাহারের জন্য সুবিধা। এবং এটি করার জন্য কী কী শর্ত আপনাকে পূরণ করতে হবে, এখানে বলা হচ্ছে একটা সক্রিয় একটা ইউএন নাম্বার থাকবে এবং তার ইউএন সঙ্গে সঙ্গে একটা মোবাইল নাম্বার থাকবে যেটা ইউএনের সঙ্গে সক্রিয় করা হয়েছিল সেই সময় যেটা দেওয়া হয়েছিল, এবং সেটা যেন অ্যাক্টিভ থাকে, সেই নাম্বারটাই যেন ইউএনের সঙ্গে সক্রিয় আছে। এবং আধার নম্বরটি ইউএফের ডাটাবেসে আপডেট থাকে এবং তার সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। এবং ইকেওয়াইসি যাচাইও করতে হবে, অর্থাৎ আপনার অনলাইনে ইকেওয়াইসি আপনাকে কমপ্লিট করতে হবে আধারের মাধ্যমে। ইপিএফ ডাটাবেসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোডও আপডেট করতে হবে। অর্থাৎ এই কয়েকটি শর্ত আপনাকে মেনে তারপরে কিন্তু আপনার অনলাইনে এই ক্লেমগুলো আপনি করতে পারবেন। এগুলো হচ্ছে এই নতুন নিয়মে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং পরিষেবার সময়কালের 5 বছরের যদি কম হয়, ধরুন আপনার চাকরির মানে যে সময়কাল 5 বছরের কম, সেক্ষেত্রে চূড়ান্ত নিষ্পত্তির জন্য প্যান নাম্বার অবশ্যই দিতে হবে ফর্ম 19-এর সঙ্গে, কারণ ফর্ম 19-এ চূড়ান্ত নিষ্পত্তি হয়। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং ভিডিওটি ভালো করে দেখবেন, নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন। এরপরে আসি ইপিএফ 30 যে আপডেট, এটিএম উইথড্রয়াল। ইপিএফের টাকা যে এটিএমের মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তোলার যে সুবিধা, সেটা আপাতত পিছিয়ে গেছে। জুন মাসে আপনারা জানেন বলা হয়েছিল, তারপরে কিছুদিন অগাস্টে বলা হলো, তো এখন বলা হচ্ছে জানুয়ারি 2026-এ এই সুবিধাটি চালু হতে চলেছে। আশা করি খবরগুলি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে এবং তথ্যগুলি মনে হয় যে কাজের, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটিকে লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।